উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন তারা এই দেশ পরিচালনা করতেছে। একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে। তো আমরা কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না, আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমরা সব সাজানো নাটক মনে হচ্ছে। আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে, তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। একটা গল্প বলি ছোট্ট করে, যদি আপনারা বুঝতে পারেন আর যদি বুঝতে পারেন, সাংবাদিক ভাই বিশেষ করে বলছি। ইস্ট পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন, নাম ছিল রহমতুল্লাহ। উনি ছিলেন গাড়ির মেকানিক, আমাদের বাড়ির সামনে গ্যারেজ ছিল। তো কি কারণে ওই এলাকার এক লোকের সঙ্গে তার ঝগড়া হলো, তো সেই লোকটা সে খুব মারধর করলো আর কি, ঘুষি টুসি দিল। তো এর মধ্যে সেই লোকটাকে বাবা ডেকে নিয়ে আসছে, বাপটা বয়স্ক। আসার পরে ও বাপ তার ঢাকা ভাষায় বলতেছে, ভাই বেটা আমার পোলারে মারছস কে, চ্যাম্পিয়ন হয়ে গেছস যা, তোরা বেড়া তুই বক্সার হয়ে গেছস, তোর উপরে নাকে দেখাবো, পেটে মারুম, পেটে দেখাবো, তলে উপরে মারুম। বুঝতে পারছেন আপনি কথাটা? বুঝলেন না? ঢাকায় ভাষা মানে নাকে দেখাবো, পেটে মারুম, পেটে দেখাবো, নাকে মারুম। বুঝছেন? আমাকে সরকার এখন নাকে দেখায়, পেটে মারে, আর পেটে দেখায়, নাকে মারে। দেখেন হামিদ শেখ চলে গেল, কি সুন্দর। হামিদ শেখ চলে কোন দিক দিয়ে চলে গেল? ভিআইপি দিয়ে। পত্র পত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে, লুঙ্গি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে গেছে। ভাই লুঙ্গি পরুক, গেঞ্জি পরুক, আর ল্যাংটা হয়ে যাক, ভিআইপি ঢুকলো কিভাবে? পিন্টুর দুটি হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে, 7-8টি হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, যেগুলো নাকি অলমোস্ট জুডিশিয়ারি কিলিং। যেমন আমাদের কিছু নেতা, যে আমাদের ইসলামিক নেতা হতে পারে, বাট তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জেলখানায়, অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের সালাম গাজীকে ফাঁসি দেওয়া হয়েছে। পিন্টুকে ফাঁসি দেওয়া হয় নাই, কিন্তু তাকে হত্যা করা হয়েছে। সবগুলি হত্যাকাণ্ড। দিলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হয় নাই, জেলখানায় তাকে হত্যা করা হয়েছে। আজকে আমি সবচেয়ে প্রথম সেই হত্যাকাণ্ডগুলোর বিচার চাচ্ছি। প্রথম পিন্টুর হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এই সরকারের কাছে আমি এটার দাবি করছি। আজকে যে মিটিংটা দেখছেন আপনার, ছোট একটা মিটিং, এই মিটিং কিন্তু রাজপথে বড় হবে পিন্টুর বিচারের দাবিতে। এই মিছিল কিন্তু বড় হবে। সুতরাং ওই সময় জেলখানায় যারা ছিলেন, কাদের কারণে পিন্টুকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, তাদেরকে খুঁজে বের করে তাদের সাজার ব্যবস্থা করতে হবে। আমি বলছি বিচার এবং সাজা, আমি বলছি না ফাঁসি দিয়ে দেন। বিচার এবং সাজা যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিতে হবে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে, এই সম্পর্কে আমার একটু আসলে সময় লাগতো, বেশ 7 ঘন্টার মতো।